আসসালামু আলাইকুম। আজকে আসলে যে কথাটুকু বলতে মনে ইচ্ছা জাগলো, বিষয়টা হচ্ছে কিছুদিন আগে কিশোরগঞ্জ গিয়েছিলাম। নিয়মিতই যাওয়া হয় কোর্টে, নিয়মিত হাজিরা দেওয়ার জন্য। 5ই আগস্টের পরে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর যাওয়া হয়। প্রত্যেক মাস বা একটু পর পর একাধিক মামলার হাজিরা থাকে। ওই দিন নেমেছিলাম, এটা পাকুন্দিয়া রুটে, জায়গাটার নাম কি বিনাটি নাকি আসমিতা, হয়তো বিনাটি হবে বলে। ওখানে কিছু ছবির মধ্যে ভাস্কর্য আছে কালিমা লেপন করা। এর মধ্যে যে ছবিটির মধ্যে সবচেয়ে বেশি কালিমা লেপন করা, এটা হচ্ছে সৈয়দ নজরুল। সৈয়দ নজরুল নামটা বললেই যারা বাঙালি সকলে জানে, সকলে চেনে, ওনাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। খুবই কষ্ট লাগলো যে আমরা কিশোরগঞ্জা, আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার অধিবাসী। এই যে একটি কথা, সৈয়দ নজরুল বাংলার জন্য, বাংলার মানচিত্রের জন্য, বাংলার মানুষের জন্য কী করেছে, কিশোরগঞ্জবাসীর কতটুকু সুনাম করেছে, এটা সকলেরই জানা। হয়তো সকলে জানলেও অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না, কেউ বলে কেউ বলে না। কিন্তু তারপরে আমরা কিশোরগঞ্জে। সৈয়দ নজরুল হওয়ার জন্য যে প্রয়োজন, ভালো ফসল ফলাতে উর্বর জমির প্রয়োজন এবং সঠিক বীজ নির্ণয় করতে হয় এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো ফসল জন্মে জমিতে। তেমনিভাবে নেককার, সৎ, ভদ্র, সমিষ্ট, সম্ভ্রান্ত পরিবারের যারা মেয়ে হয়, তাদের যখন আবার এরকম একটি পরিবারে বিয়ে হয়, তখন ওই ভালো ওরসে, ভালো গর্বের মধ্যে যে সন্তানটি জন্ম নেয়, তারা হয় খনা জন্মা এবং মানুষকে ভালোবাসার মতো মানবতাবাদী একটি মানুষের জন্ম হয়। তেমনি একটি নাম সৈয়দ নজরুল। আমি বিশ্বাস করি এ ধরনের উর্বর গর্বে তার জন্ম হয়েছে। তারপরেও সৈয়দ কথাটা খুবই একটা কঠিন কথা। সৈয়দ সকলে হইতে পারে না। সৈয়দ বাংলাদেশের বিভিন্ন বড় বড় আউলিয়াদের মাজার শরীফে যখন অনেকে যান, আমরাও যাই, তখন দেখা যায় যেমন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা, সৈয়দ ফুলশা বুগদাদি, সৈয়দ ফতে আলী শাহ। কারা সৈয়দ? যারা এদেশে মানবতার জন্ম দিয়েছে, যারা বর্বরতার যুগ থেকে এই দেশকে মানবতার পথ দেখিয়েছেন, তারা সৈয়দ। আমরা যতটুকু ইতিহাস থেকে জানতে পেরেছি। আর সেই সৈয়দ পরিবারের একজন সন্তান সৈয়দ নজরুল, উনি কিশোরগঞ্জের যশোদলপুরে জন্মগ্রহণ করেছেন। তারপরেও বাংলার নির্মম ইতিহাস, বাঙালি জাতির নির্মমতার কাছে কারাবাসে
জীবন দিতে হয়েছে এ সৈয়দ নজরুলের। তারপরেও কিশোরগঞ্জে আমরা, আমাদের প্রাণে, আমাদের হৃদয়ে হয়তোবা ব্যথা লাগেনি। আর যদিই বা লাগতো, তাহলে 2024 সালের পরে কিশোরগঞ্জের মাটিতে সৈয়দ নজরুলের ছবিতে কালিমা লেপন করে, ওনার ভাস্কর্যে কালি মাখে, এটা অন্তত সারা বাংলাদেশের মানুষ করলে কিশোরগঞ্জের মানুষ করতে পারে না। কিশোরগঞ্জে সকলে কি এমনই মানুষ যারা সৈয়দ নজরুলকে একেবারে ভালোবাসে না? একজন মানুষও ছিলেন না? খুবই কষ্ট লাগে। সৈয়দ নজরুলের বাড়ি কিশোরগঞ্জে। সৈয়দ নজরুল এই কিশোরগঞ্জের মানুষের জন্য কি না করেছে। আরেকটি ঘটনা যেটা দেখলাম, তার গ্রামের বাড়িতে সৈয়দ নজরুল প্রাথমিক বিদ্যালয়, এটার নামটা ভেঙে পরিবর্তন করে তার নামটা উঠায় দিতে হবে। এই কি পাওয়া? এই কি আমরা কিশোরগঞ্জের মানুষ? জাতি কি এই জিনিসটাই আশা করে আমাদের কিশোরগঞ্জের মানুষের কাছে? সারা দেশের মানুষ যদি একটি খারাপ মানুষকে দাওয়া করে, তার গ্রামে এসে ওই মানুষটা আশ্রয় নেই, সে যত খারাপই হোক তাকে গ্রামের মানুষ, এলাকার মানুষ রক্ষা করে, এটাও ইতিহাস সাক্ষী দেয়। কিন্তু কিশোরগঞ্জ এটা দেখা গেল না। কেমন মানুষ ছিলেন সৈয়দ নজরুল? তার গর্বে, তার উরসে একজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন, যে সন্তানটির নাম সৈয়দ আশরাফুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দুর্দিন দুঃসময়ে আওয়ামী লীগকে গোছানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, নেতার অভিনয় করেননি। উনি মন্ত্রী ছিলেন, আপনারা সকলে জানেন তার ইতিহাস। তার নামে কোনোদিন কোনো পত্রিকায় তার জীবদ্দশায় একটি নেগেটিভ লেখা আসে না এখানে সৈয়দ আশরাফের। ন্যূনতম অসঙ্গতির কথা, মানবতার বিরুদ্ধে কোনো কর্ম, দুর্নীতি তো দূরের কথা। আর সেই সৈয়দ আশরাফ কিশোরগঞ্জকে সারা বিশ্বের দরবারে সততার একটি চিত্র হিসেবে পরিচয় করে দিয়েছেন। উদাহরণ হয়ে পৃথিবীতে সারা বছর থাকবে। আর সেই সৈয়দ আশরাফের বাবা, যার নামে কিশোরগঞ্জের একটি মেডিকেল কলেজ স্থাপন হয়েছে, এর সুযোগ সুবিধা যারা সৈয়দ নজরুলকে ভালোবাসেন না, যারা দেখতে পারেন না, যারা কালিমা লেপেছেন সৈয়দ নজরুলের ছবিতে, তারাও তো তাদের আত্মীয় স্বজন সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য যান। হয়তোবা বলতে পারেন এটা সরকারের টাকা। সরকার অনেকেই ছিল, অনেকে আসবে, অনেকে যাবে, কিন্তু সৈয়দ নজরুলের পরিবার না থাকলে, সৈয়দ আশরাফের মতো ক্ষণজন্মা পুরুষ এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ না করলে, এই সৈয়দ পরিবার কিশোরগঞ্জে না হলে মেডিকেল কলেজ সৈয়দ নজরুল নামে প্রতিষ্ঠা প্রশ্নই আসে না। পৃথিবীতে যতদিন যারা বেঁচে থাকবেন, আজকে মিডিয়ার যুগ, গুগলের যুগ, হয়তোবা আমরা একদিন থাকব না, পরবর্তী প্রজন্ম থাকবে, কথাগুলো থাকবে। মিলিয়ে নিয়েন, এ ধরনের কোনো প্রতিষ্ঠান কিশোরগঞ্জকে কারা উপহার দিতে পেরেছে, কালের সাক্ষী হয়ে থাকবে এই কথাগুলো। তাই প্রিয় কিশোরগঞ্জবাসী, আবারও বলছি, আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, দয়া করে আবারও মানুষ হওয়ার চেষ্টা করি, মানবতাকে ফেরত দেই, কৃতজ্ঞতা প্রকাশ করি। যারা সম্মানী লোককে ভালোবাসতে পারে না, তার বংশের মধ্যে কোনো দিন সম্মানিত লোকের জন্মগ্রহণ করে না। তাই লোহমর্ষক হয়ে যায় কথাগুলো বলতে, লোমহর্ষকভাবে বলছি,
জানি না আমাদের কেন এত হৃদয়ে কম্পন আসলো এই ধরনের দেখে। যারা দেখবেন, যারা শুনবেন, বিশেষ করে কিশোরগঞ্জবাসীকে বলবো, সৈয়দ নজরুলের অপমান হয়েছে। উনি জীবিত নাই। কিশোরগঞ্জের নামের অপমান হয়েছে, কিশোরগঞ্জের মানবতার অপমান হয়েছে, সৈয়দ আশরাফের মতো ইতিহাস গড়ে যাওয়া একজন মানুষের অপমান হয়েছে, সৈয়দ পরিবারের অপমান হয়েছে, সৈয়দ নামের অপমান হয়েছে। আপনাদেরকে আবারও বলছি, এই মানুষ যারা যশোদলে আছেন, সৈয়দ নজরুলের প্রাথমিক বিদ্যালয়ের গেটের নামটুকু ভেঙে পরিবর্তন করেছেন, এই নামের যেখানে তার ছবিতে কালিমা লিখেছেন, আপনারা সংশোধন হবেন, নয়তোবা ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। ইতিহাস সাক্ষী দেয়, সময় বড় নিষ্ঠুর, সময় বড় নির্দয়। সেই সময় এক জায়গায় বসে থাকবে না। সূর্য সকালে পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। কথাটা মনে রাখবেন। পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে। কোন সময় কার সময় এসে যায়, কোন সময় কার দেখা হয়ে যায় জানি না। আমার বিশ্বাস বাংলার বাঙালি অতি শীঘ্রই আবার বাঙালির আসল সত্য রূপে ফিরবে। সময় খুব সন্নিকটে। সবার দোয়া এবং ভালোবাসা কামনা করে আগামী দিনে আবার বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।